শিলচর থেকে প্রকাশিত আজকের গুরুত্বপূর্ণ খবর। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিক্ষকের জানাজায় অংশ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুই কিশোরের, শিলচর আইজল জাতীয় সড়কে পুলিশের বোলেরোর ধাক্কা। শিক্ষকের জানাজায় অংশ নিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই কিশোরের, পুলিশের গাড়ি প্রাণ কেড়ে নিল তাদের। শিলচর আইজল জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়ে তারা। হত কিশোরদের নাম মুস্তাফা আহমেদ লস্কর ও আসাদ গনি লস্কর। উভয়ের বাড়ি কাবুগঞ্জের নকদির গ্রামে। উভয়ের বয়স 17। তারা পালংঘাট সিসিজেসি হায়ার সেকেন্ডারি স্কুলের একাদশ শ্রেণীর পড়ুয়া। জানা গেছে উভয়ই কাবুগঞ্জ লক্ষ্মীচরণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তনী। গত বছরই মাধ্যমিক পাশ করে স্কুল বদল করে তারা। লক্ষ্মীচরণ উচ্চ মাধ্যমিক স্কুলের ইংরেজি বিষয় শিক্ষক নজরুল ইসলাম লস্করের মৃত্যু হয় রবিবার। সোমবার বেলা 1:30টায় প্রয়াতের পূর্ব হাওয়াইতাঙ্গের বাড়ির পাশে অনুষ্ঠিত হয় তার জানাজা। ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত প্রিয় শিক্ষক নজরুলের জানাজায় অংশ নেন তার অসংখ্য ছাত্র। হত আসাদ ও মুস্তাফাও গিয়েছিল স্যারকে শেষ বিদায় জানাতে। জানাজা শেষে বাইকে করে ফেরার পথে শিলচর আইজল জাতীয় সড়কে সপ্তগ্রাম ফেরিঘাটের সামনে পৌঁছার পর দুর্ঘটনার শিকার হয় তারা। তখন বেলা আনুমানিক 2:30। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে মুস্তাফাদের বাইকে পেছন দিক থেকে ধাক্কা মারে লায়লাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নওচাং শিয়ামের বোলেরোর ধাক্কায় টাল সামলাতে না পেরে তাদের বাইক গিয়ে মুখোমুখি হয়ে যায় বিপরীত দিক থেকে আসা একটি অল্টো কারের। ঘটে মুখোমুখি সংঘর্ষ। আসাদ ও মুস্তাফা বাইক থেকে অনেক দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় আসাদের এবং মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার পর মৃত্যুর কোলে ডলে পড়ে মুস্তাফা। চিকিৎসার সুযোগই পাননি চিকিৎসকরা। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অল্টো ও বাইক নিজেদের হেফাজতে নিয়েছে। তবে আশ্চর্যজনকভাবে দুর্ঘটনায় সামিল লায়লাপুর ফাঁড়ি ইনচার্জের বোলেরোকে হেফাজতে নেওয়ার প্রয়োজন বোধ করেনি তারা। কাকতলীয়ভাবে দুর্ঘটনায় সামিল এল্টো গাড়িটিও জনৈক পুলিশ কর্মীর। বর্মন পদবীর ওই পুলিশ কর্মী তার সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন। ওই গাড়িতে তিনি ও সদ্যজাত ছাড়াও ছিলেন প্রসূতি ও পুলিশ কর্মীটির বৃদ্ধা মা। অবশ্য তাদের কিছুই হয়নি। বৃদ্ধা মহিলা অল্প আঘাত পেলেও সদ্যজাত সহ বাকিরা অক্ষতই থাকেন। এই দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা ধলাই ও সোনাই এলাকা। এভাবে দুই কিশোরের মৃত্যু মেনে নিতে পারছেন না মানুষ। বিশেষ করে পুলিশের গাড়ির ধাক্কায় তাদের মৃত্যু হয়। সড়ক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন মানুষ। পুলিশের গাড়ি যদি বেপরোয়া হয়ে ওঠে তাহলে সড়ক নিরাপত্তার দেখভাল করবে কে? পরবর্তী খবরটি হলো, চুক্তিতে ভয় নেই বাঙালিদের, বললেন অরবিন্দ রাজখুয়া। কেন্দ্রের সঙ্গে আলফার শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও আসামে বসবাসকারী বৈধ ভারতীয়দের ভয় পাওয়ার কোনো কারণ নেই। গুয়াহাটির একটি হোটেলে সম্প্রতি অসম নামের সংগঠনটির সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন আলোচনাপন্থী আলফার 3 প্রধান নেতা অরবিন্দ রাজখুয়া, প্রদীপ গগৈ ও অনুপ চেতিয়া। সারা অসম বঙ্গীয় অসমিয়া সমাজ নামের একটি সংগঠনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে রাজখুয়া চেতিয়ারা বলেছেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা সরকারের সঙ্গে চুক্তি করেছেন, ফলে বাঙালিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে বরাক উপত্যকার প্রদীপ দত্ত রায়ের মতো কিছু ব্যক্তির অবাঞ্ছিত মন্তব্যের জন্য সম্প্রীতি রক্ষায় মাঝে মধ্যে বিঘ্নের সৃষ্টি হয়, যা কোনো মতেই কাম্য নয়। আলফা নেতারা একই সঙ্গে বলেছেন, 1951 সালের আগে যারা আসামে এসেছেন তারা অবশ্যই সুরক্ষিত। আলফা চুক্তির জন্য বৈধ বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও অরবিন্দ রাজখুয়া স্পষ্ট করে দিয়েছেন। রাজখুয়া বলেছেন, অসমিয়ার ভাষা সংস্কৃতি রক্ষার জন্যই তারা আন্দোলন করেছিলেন, কিন্তু ভারত সরকার তাদের কথা শুনতে চায়নি বলেই এক সময় বাধ্য হয়ে তারা হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। সার্বভৌমত্বের দাবিও ওই সময়ই তোলা হয়। এখন সরকার তাদের বক্তব্য মন দিয়ে শুনেছে, বক্তব্যের সারবত্তা অনুধাবন করতে পেরেছে এবং এর জন্যই আলফা চুক্তিতে সম্মত হয়েছে। কিন্তু এই চুক্তি কোনোভাবেই বাঙালি বা অন্য ভাষিক গোষ্ঠীর জন্য উদ্বেগ বা ভয়ের নয়। সম্প্রতি অসমের মুখ্য আহ্বায়ক শুভ্রাংশু দেব স্বাগত ভাষণে এই মঞ্চ গঠনের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। 2018 সালের নভেম্বর মাসে তিনসুকিয়া সংলগ্ন ধলায় 5 জন নিম্নবিত্তের শ্রমজীবী বাঙালি হিন্দুকে হত্যা করা হয়। এই ঘটনা উজান আসামের বাঙালিদের মধ্যে ব্যাপক ত্রাসের সৃষ্টি করে ওই সময় আসাম পুলিশের তৎকালীন স্পেশাল ডিজিপি পল্লব ভট্টাচার্যের উদ্যোগে সম্প্রতি আসাম গঠন করা হয়। এতে মুখ্য উপদেষ্টা হিসেবে রয়েছেন অনুপ চেতিয়া ও প্রদীপ সেন শর্মা। শুভ্রাংশু বাবু এদিন বলেন, দলায় নিহত বাঙালিদের পরিবারগুলো 1964 সালে এই এলাকায় এসে বসতি স্থাপন করেন। প্রায় 1000 প্রান্তিক শ্রেণীর বাঙালি হিন্দু সেখানে বসবাস করতে শুরু করেন।
এক সময় তারা এলাকায় একটি প্রাথমিক স্কুল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। স্থানীয় নৃপেন্দ্র কৃষ্ণদেব স্কুলের জন্য জমি দান করেন। তাৎপর্যের বিষয় হলো বিচনিমুখ এলপি স্কুল নামের এই বিদ্যালয়টি অসমীয়া মাধ্যমের। শুভ্রাংশু বাবু বলেন, সেই 60-এর দশকে নিম্নবিত্ত বাঙালিরা অনুধাবন করেন যে আসামে যখন রয়েছেন তখন অসমীয়াতেই পড়াশোনা করা উচিত। এই লিগেসি এখনো তারা বহন করে চলেছেন। কিন্তু এরপরে শুধু বাঙালি হওয়ার জন্য দলায় 5 জনকে হত্যা করা হয়। সরকার এখনো পর্যন্ত আততায়ীদের গ্রেফতার করা বা প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি চাকরি দেওয়ার কোনো ব্যবস্থা করেনি। অন্যদিকে অনুপ চেতিয়া, অরবিন্দরাজ খোরা এদিন বারবারই বলেছেন, শান্তি চুক্তি নিয়ে কোনো বাসিক গোষ্ঠীর আতঙ্কিত হওয়ার কারণ নেই। আসামে বসবাসকারী প্রতিজন বৈধ নাগরিক এখানে সুরক্ষিত। বাঙালিদের সঙ্গেও আলফার কোনো ধরনের বৈরিতা নেই। পরবর্তী খবরটি হলো, ওয়েস্ট শিলচর কলেজ পরিদর্শন করলেন 2 সদস্যের ন্যাক টিম। সোমবার প্রথমবারের মতো এই কলেজ পরিদর্শনে আসে ন্যাক প্রতিনিধি দল। এদিন কলেজ ভবন, লাইব্রেরি, ক্যান্টিন, কম্পিউটার ল্যাব সহ গুরুত্বপূর্ণ বিভাগগুলি পরিদর্শন করেন প্রতিনিধিরা। সেই সঙ্গে তারা প্রাক্তন পড়ুয়া, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা সহ গভর্নিং বডির সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন। ন্যাক টিমের পরিদর্শনকে কেন্দ্র করে কলেজকে সাজিয়ে তোলা হয়েছিল। এদিন কলেজ স্থাপিত হওয়ার পর এবার প্রথম পরিদর্শনে আসে ন্যাক টিম। প্রতিনিধি দলের চেয়ারম্যান ডক্টর আব্দুল ওয়াহিদ এইচ হাসমানি ও মেম্বার সমন্বয়ক লক্ষ্মীনারায়ণ দাস সকাল 9:15 কলেজে পৌঁছার পর তাদের গার্ড অফ অনারদের ছাত্রছাত্রীরা, পরে তারা কলেজের প্রতিটি বিভাগের শিক্ষক শিক্ষিকার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখার পাশাপাশি প্রতিটি বিভাগের শ্রেণীকক্ষ পরিদর্শন করেন। ন্যাক প্রতিনিধি দল কলেজের শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য অধ্যক্ষের কাছ থেকে জেনে নেন। প্রতিনিধিদের কাছে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা শিক্ষাদান পদ্ধতি সহ বিভিন্ন তথ্য তুলে ধরেন। কলেজ গভর্নিং বডি, প্রাক্তনী ও বর্তমান ছাত্রছাত্রী, অভিভাবকদের সঙ্গেও মত বিনিময় করেন ন্যাক টিমের চেয়ারম্যান ও মেম্বার সমন্বয়ক। তারা সন্তোষ প্রকাশ করেন গ্রামীণ এলাকার এই কলেজের পরিকাঠামোর উন্নয়ন সহ অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা, প্রাক্তনী সহ অভিভাবকদের মধ্যে সমন্বয় থাকায় এর জন্য অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়েছেন টিমের চেয়ারম্যান ও মেম্বার সমন্বয়ক। ন্যাক টিমের কাছে অধ্যক্ষ সৈয়দ আহমেদ বড়ভূইয়া কলেজের সম্পূর্ণ তথ্য তুলে ধরেন। এদিকে নির্ধারিত সভা বাতিল করে কলেজে ছুটে আসেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। তিনি কলেজের উন্নয়ন নিয়ে আলোচনা করেন ন্যাক টিমের সঙ্গে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ছাত্রছাত্রীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ন্যাক টিমের চেয়ারম্যান, মেম্বার সমন্বয়ক, কলেজের গভর্নিং বডি, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। অপরদিকে রাজ্যে বিনা অনুমোদনে চলছে 7টি প্রাইভেট ফার্মাসি ইনস্টিটিউট। জনস্বার্থ মামলায় হলফনামা তলব হাইকোর্টের। আসামের মোট 7টি প্রাইভেট ফার্মাসি ইনস্টিটিউট মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন ছাড়াই ফার্মাসিস্টের কোর্স করিয়ে যাচ্ছে বলে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এ নিয়ে হাইকোর্টে এক জনস্বার্থ মামলা দাখিল হয়েছে। এই মামলায় আসাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়, শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়, এনইপিডি কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সের তরফ থেকে আদালতে হলফনামার মাধ্যমে জবাব দাখিল করা হয়েছে। এরপর আদালত মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে বিস্তারিত হলফনামা তলব করে জানতে চেয়েছে, সত্যি কি আসামের 7টি প্রাইভেট ফার্মাসি ইনস্টিটিউট মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন ছাড়া কোর্স করিয়ে ডিপ্লোমা কিংবা ডিগ্রি দিয়ে যাচ্ছে। এ ধরনের ইনস্টিটিউট চালানোর ক্ষেত্রে কেন্দ্রের নির্দিষ্ট নিয়ম নীতি আছে। তাই আবেদনে আসামের যে 7টি প্রাইভেট ইনস্টিটিউটের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো অনুমোদন ছাড়াই কি কোর্স করিয়ে যাচ্ছে, এনওসি কিংবা অনুমোদন নিয়েছে কি জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে কি নিয়ম নীতি রয়েছে আদালতকে বিস্তারিত আগামী 3 সপ্তাহের মধ্যে জানাতে হবে। এরপর আদালত মামলাটির পরবর্তী শুনানি গ্রহণ করবে। উল্লেখ্য, আসামে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রাইভেট ইনস্টিটিউট আছে। এর মধ্যে 7টি প্রাইভেট ইনস্টিটিউট মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন ছাড়াই ফার্মাসিস্টের কোর্স করিয়ে ডিপ্লোমা ও ডিগ্রির সার্টিফিকেট দিয়ে দিচ্ছে বলে অভিযোগ। এভাবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমতি, এনওসি না নিয়ে ইনস্টিটিউট চালিয়ে যাওয়ার অভিযোগ উত্থাপন করে রূপম বরবরা নামে এক ব্যক্তি হাইকোর্টে এক জনস্বার্থ মামলা দাখিল করেছেন। মামলাটি করা হয়েছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, আসাম ফার্মাসি কাউন্সিল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কমিশনার সচিব, মেডিকেল এডুকেশনের ডিরেক্টর সহ অন্যদের জবাবদিহি করে। আসাম ফার্মাসি কাউন্সিলের তরফ থেকে আদালতে জবাব দাখিল করা হয়েছে। এখন আদালত মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে বিস্তারিত হলফনামা তলব করেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।